আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আসল কিন্তু নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সেম ব্লগ, হালকা চার্জ আসলে খুব কুরকুরে নিয়ে অনেক, সেজন্য শ্যুট করতেছি। আর লাইট বন্ধ করে আগের সেম ব্লগটাই, কোনো ডিফারেন্স নাই, শুধু কথাবার্তা বলুন, এ হলো আলোচনা। আর মানে অনেকের সামনে এই যে কর্মটা, মনে করেন সাংবাদিকতা বলেন, যে কাজগুলো ওগুলো অনেকে সর্বাত্মক বা যেটাই হয়ে থাকে অ্যাভেলেবেল করা যায় না। আর যেই কন্টেন্ট দেখতেছেন গুরুত্বহীন কন্টেন্ট, এগুলা শুধু বাড়াবাড়ি করে বাড়ানো ছাড়া আর কিছুই না। এই আম্মু দিয়ে গেছে, গামছাটা শুকাইছে পুরা, সেই জন্য দিয়ে গেছে। এটা বড় জায়গায় রাখতে হবে, হাতটাও ধুয়ে এসে রাখবো, কারণ এটা আবার ইউজ করা লাগবো ইজিলি। এটার কথা তো দেখলেন, ফ্যান ফ্যান হয়ে গেছে অনেক, একটা কাজের ফ্যান না, গামাই কিন্তু ফ্যান চালাই না। এটা হইতেছে একমাত্র কিপটামি ছাড়া আর কিছুই না। ঘুমায় পড়া লাগবে। আর আম্মু বাইরে গেছে, আম্মুকে আজকে আসবো নাকি পুরো চলে গেছে সেটা জানি না। আমি যতটুক ওই পাশের বস্তা দেখে বুঝতে পারলাম যে আবার আইসা বস্তা নিয়ে যেতে হইব, না আসলে সেটা সম্ভব না, আসুক আগে। আর এটাই সেট আপ ট্যুর দেখলাম, কত কিছু দেখলাম। আর ব্যাগও অনেক স্মৃতি আছে। ব্যাগটা দেখতে পারতেছেন, ওই ব্যাগ আগে একটা পাড় আছিল, ওই পাড়টা আলাদা করে আম্মু একটা নতুনত্ব ব্যাগ নিয়ে এসেছিলাম, সেটা আপাতত নাই, করে গেছে আল্লাহ জানে। আর এটা এখন আমি ইউজ করি, এখন অনেক দিন হয়ে গেছে, অনেক বছর স্কুল লাইফ ইউজ করছি, কলেজেও তো গেল, আমার আরও ডিগ্রি লাইফও ইউজ হইতেছে আলহামদুলিল্লাহ। পিছনের ব্যাগের স্মৃতি আপনাদের মধ্যে শেয়ার করছি, একটা ট্যুরে যেয়ে পাইছি। আর পিছনে আরেকটা ব্যাগ আছে, এক জায়গায় আত্মীয়র কাছ থেকে যে সংগ্রহ করা লাগছে। এই লাস্ট ব্লগ, নতুনত্ব কিছু বলবো না। আর ওদিকে এইদিকে চিল্লাচিল্লি, কারণ কেউ টিভি চালাইতেছে না। টিভি চালাইব লাইট রাত 9টা 11টার সময়, তখন নয়েজ ক্রিয়েশন হইব, তখন ক্যাপচার হইব কম, মানে হইতেছে ভিডিও যে আছে তার নয়েজ আর জোর করছে না। আশা করি নয়েজ অনেক কম আসতেছে, তারপরও নয়েজ ক্যাপচার হইবই, কারণ গাড়িগুলো চলতেছে রাস্তা দিয়া, গাড়ির সাউন্ড এগুলো হইবই। অতটা প্রপারলি কন্টেন্ট বানানো যায় না, টপিক ওয়াইজ। টপিক না আসলে কন্টেন্ট কোত্থেকে আসবো, টপিক না আসলে কন্টেন্ট আশা করা যায় না, আপনারাও আশা করতে পারেন না, আমরাও দিতে পারি না। এটাই শুয়ে বলবো না কিছুক্ষণের মধ্যে। পানি আনতে যদি যাওয়া লাগে সকাল সকাল যেতে পারি, নাহলে সকালবেলা দিব না, রাত্রেই পানি আনতে যদি রাত্রে না যাই, সকালে ইনশাল্লাহ পানি যখন আসে থাকুক। আর রসুন অনেক বেশি হয়ে গেছে, পেঁয়াজ নেই, আমরা রসুন খাই, রসুনের দাম মনে হয় কম না কিনা, এগুলা দিয়ে চালের বস্তা। আর এগুলোর অনেক স্মৃতি আছে, কমেন্ট করলে ধারণা দেবো। আগের ব্লগ গ্রামের অনেক কন্টেন্ট যদি আপনারা ফ্রিতে পাওয়া যান, তাহলে ওই জায়গা থেকে ধারণা নিতে পারেন কীভাবে সংগ্রহ করা লাগে। আর ফিস সম্পর্কে আইডিয়া দিছি, টেবিল অনেক আগের, এটা দিয়ে অনেক ক্লাস পার করে আসছে। এখন হচ্ছে এইসব রাখার জায়গা, এই টেবিল মানে গ্রহণ করছে এই 7-6 নাই 7 থেকে এখন পর্যন্ত অনেক দিন স্থায়ী। কিন্তু আছে না, আমি যদি পোলাপান হইতাম, দুষ্টাইমের মাধ্যমে বেশি করতাম, তাহলে এগুলো কিছুই হচ্ছে অনেক দিন ধরে টেকসই থাকতো, নষ্ট হইতো। যত্নশীল আসছিলাম, দুষ্টাইমের মাধ্যমে অনেক আমি করে নিই, অনেক করছি। অন্য কিছুর উপরে দুষ্টাইমের মাধ্যমে হয়েছে, যেমন আগে একটা আমাদের ছিল, কী বলে, ড্রয়িং না, এটা থাকে না, বা জামা কাপড় গুছায় রেখা দেয়, ওইটা ছিল। ওইটার উপরে উঠছি নামছি, ওগুলোর উপরে হদিস নদিস গেছে, কিন্তু এগুলো এখনও টেকসই আছে। ওই জায়গায় বুক সেলফ আছে, আলমিরা আছে। দেখেন আমি লাইট জ্বালাই করতেছি, মানে প্রচুর মোবাইলের প্রতি প্রচুর জুলুম হইতেছে, কিছু করার নাই, জুলুম করা লাগবো, জুলুম না করলে কন্টেন্ট আসবো না। আর বাইরে থেকে কন্টেন্ট বানাতে পারি না, কারণ ফোনের রিস্ক আছে। কারণ দেখেন, এই বাসা থেকে ফোন নিয়ে গেছে, এই যে জানলা দেখতে পাচ্ছেন, এই জানলা নেই, পাশে আরেকটা জানলা, এদিক দিয়ে মনে হয় নামাটা কষ্টসাধ্য, নামার অনেকটা সুবিধা নেই, কারণ ছাদে দেখে আসছি। ছাদে যে সিঁড়িটা দিয়ে এই জায়গাটা আটকানো, উপর থেকে যদি কেউ উঠেও নামার সুযোগ নেই, এই জায়গায় পাও রাখার সুযোগ নেই। কিন্তু ওই জায়গায় সুযোগ আছে এরকম, এই জায়গায় সিঁড়ি দেওয়া, মানে সিঁড়ি এদিক ওদিক দিয়ে কই দিয়ে নামবে, নামতে গেলেই এদিক হলো ফাঁকা, আর হচ্ছে ওদিক দিয়ে নামতে গেলে ওদিক দিয়ে ফাঁকা, খালি এই জায়গাটা আবার আছে, কিন্তু এদিকে আবার সিঁড়ি দেওয়া, এর লেগে নামার সুযোগ হয়, নদীতে পাইছে নেমে গেছে। এদিক দিয়ে এই জানলাটা খোলাই থাকে, লাগাই না,
আর এই ঝামেলার কারণে আর রিস্ক নিতে চাইতেছে না, কারণ একটা কন্টেন্টে যদি ফোনটা বাইরে নিয়ে যাওয়া লাগে আর সে যদি একটা নাগারে চলেই যায় তাহলে লস না, অন্য কন্টেন্ট আরও আসবে না। আরও ফোনে অ্যাভেলেবেল করার জন্য আমি যোগাযোগ রাখছি, তো যদি সংগ্রহ করে দেয় বা পাওয়া যায় তাহলে ভালো, বলে রাখছে অনেকজনের কাছে, তাহলে আরও কন্টেন্ট অ্যাভেলেবেল পাবে না। এগুলি চার্জ কমানোর জন্য বানাইতেছি, না বানালেও হয়তো ভালো লাগতেছে, বানাইতেছে, কিছু করার নেই। ঘুমাইলাম আসলে সারা দুপুরই তো ঘুমাইলাম, ঘুমাস না, তারপর চোখ বন্ধ করে আসছিলাম, শুয়ে আসছিলাম, বসে আসছিলাম, করার নেই, কারেন্টও ছিল না। এগুলো বানাইলাম, অলরেডি 12টা হয়ে গেছে, এই যে 13-14টা এমনি এমনি হয়ে গেছে, অনেক বেশি হচ্ছে, জুলুম হইতেছে, কোনো কন্টেন্টহীন আলোচনা, একটা কথা নিয়ে বারে বারে জবাব খিচুড়ি বানায়, লতা পাতা বানায়, শুধু আলোচনা, এগুলো দরকার ছিল না। তারপরে আপনারা চানও না আমি বানাই, আপনাদেরকে জ্বালানোর জন্যই। এই যে আমাদের এখন ওপাশে একটা আছে, ওটা মানে এমন নিয়ে গেছে, আবার মগ রেখে গেছিলো, এটা আবার ভালো, এটা নষ্ট না, কিন্তু আমার আগের যে মগ ছিল হ্যান্ডেল নষ্ট হয়ে দিতে, আবার ছিদ্র আসছিল, পানি পড়ে যেত। এগুলো আগের সব বয়ম, ওইটা দিয়ে হচ্ছে তেল ঢালতে পারে, মনে করেন রাইখা তেল ঢাললে, যেমন বড় একটা জিনিস থেকে যখন ঢালবেন, ছোটো একটা মুখ খাওয়ালা জিনিস তখন এটা বাইরে পড়ে যাবে, ওইটা দিলে এটা মুখ খাটার সাইজ অনুযায়ী বসে, আর আপনি বড় জিনিস ঢাললে বাইরে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর ফোনের চার্জার হইতেছে এটা, ফোনে আল্লাপা খায়াত বাড়াতে সেজন্য মাছ দেওয়া করবেন। আর এই মাল্টিপ্লাগ দিয়ে চার্জ হয়, এটা দিয়ে ফিস চালানোর আগ্রহ ছিল, এক সময় কয়েকদিন চালাইছি, মানে অন করছি, কিন্তু কাজের কাজ কিছুই করা হয় না, শুধু শো অফ দিস, এটা দিয়ে এটা নেই। কিন্তু এই জিনিসগুলো যদি খালি লাগান বসার সুযোগ থাকে না, লেগে এটি অনেক সরাই দেয়, খালি মশারি খালি দেয়ালে ওদিকে ফুটা করে লাগায়, এটা দেয়ালের বাড়িওয়ালার কষ্ট হয়, যদি ভাড়া থাকে কম খরচে রং করে নিয়ে ঝামেলা করতে চায়, এটাই। এইগুলো থাকলে সহজে কিন্তু বসতে বসা কী যাবে, চেয়ার টেবিল থাকলে যদি চেয়ার আপনি টুকরো ছোটো টুকরো অ্যাভেলেবেল করে দেন, তাহলে আর এই খাটে বসা দরকার পড়ে না। আর এটাই, ফোনটা যেন দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য মাস্ক দেওয়া করবেন, কিছু পাইতেছি না। ওইটা করে ভাঙছে না, আর এটাও ভাঙছে, আর এটা ভাঙলেও এগুলো সরাই ফেলতে পারি, এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, এই চারটাই ওগুলো ভাঙছে, ওগুলো ওটা অ্যাভেলেবেল করে নেব, শিফটিং করতে কিছু চেঞ্জ হইব। আর এটা একদম জুলুম কন্টেন্ট বানাইতেছি, শুধু ফাও দরকার আসছিল না, তারপর বানাইলাম। এটা চ্যানেলে যে অন্য কোথাও যাবো না, আর ওটা শুরু জায়গায় দিতাম, কিন্তু ওই জায়গায় দিই নি, জাস্ট ওই জায়গায় দিয়েছি। আমার কিছু ব্লগের যে পেজটা আছে সে জায়গায় আপাতত কন্টেন্ট পোস্ট হইতেছে, কিন্তু টেলিভিশন যে আব্দুল আসাদ যে আইডিটা বা যে পেজটা আব্দুল আসাদ, সে পেজে আপাতত কোনো কন্টেন্ট পোস্ট হইতেছে না, আপনাদেরকে জানাই রাখলাম। আর এটাই ছিল আপডেট, আর ব্লগও শেষ, টিভির কন্টেন্টও জানলেন। ডিশ ছিল না, এই দিকটা চাল নিয়ে দিকটা লামাইতাম, নিচে ডিশ লাইন থাকলে সে খালি পেঁচাই দিতাম, আয়সা পড়তো, এই ডিরেক্টলি অটোমেটিক চ্যানেল কয়েকটা আয়সা পড়তো, অনেক স্মৃতি আছে অনেক। এটা দিয়ে আমরা অনেক বিশ্বকাপ দেখছি, ফিফা বিশ্বকাপ দেখছি, অনেক খেলা দেখছি, আমার কারণে অনেকে দেখতে পারছে, কারণ হইতেছে আমি কাজ করতাম, নিজে যে তার কাইটা লাগায় জোড়া দেওয়া বা গলিতে মুলিতে যাইয়া তার পেঁচাই দিয়ে যদি বাসায় ডিশ আসে, বিশেষ চ্যানেলগুলো আসে যেগুলো খেলা সাপোর্ট করে, খেলা দেখায়, পরে সবাই থাকে না, ফ্রিতে পেয়ে গেছে, না চাইতেই পাইছে, সেজন্য আর মানে মানে সম্মান আর কি হবে, যা হওয়ার হয়েছে। আর নেট কানেকশনও সে একই, মানুষের বাসার থেকে গোপনে চাই আনছি আমি, মনে করেন আর পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, পরে আমি আবার একটা সিস্টেম যাই না, সে জায়গা থেকে সংগ্রহ করছি, সেম আমাদের চালাইছে, পরে আবার লাস্টে জিরো ফল। পাশের রুমে আছে, তাদের জায়গা থেকে সংগ্রহ করার জন্য অনেক চেষ্টাই আছে, কিন্তু কোনোভাবে পারতেছি না। বাসা ছাড়া না দিলে তো সমস্যা নাই, আর ছাড়া দিলে তো অন্য জায়গায় অ্যাভেলেবেল করে নিব। আর এই জায়গা থেকে যদি সংগ্রহ সময় এশার আজানের কথা শুনতে আছেন, এশারের আজান আওয়াজ শুনে বুঝতে পারতেছেন। যাই হোক, ব্লগও শেষ, চার্জও শেষ, সব মিলে ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে বক করে ভালো লাগছে, শুনছেন কতটুকু কী জানি না। আমাদের ড্রেস আপ দেখেন, এগুলো পরে এক এক সময় একটা করে বাইরে যাব, শুধু খালি প্যান্টের অভাব আছে, কিন্তু পাঞ্জাবির অভাব নাই, জামার অভাব নাই, কোটের অভাব নাই, প্যান্টের জায়গায় শিফটিং করে নিয়ে গেছি। আর এই জায়গায় কিছু বলার নেই, এই জায়গায় যদি থাকতো ঝগমগ কিছু বানিয়ে ডাইলা খাওয়া সহজ হতো, কিন্তু আমার কলসি একটু কষ্ট হয়ে যাবে, প্যারা নেই, কিছু না, কষ্ট করে খাওয়া লাগে, সমস্যা নেই। এই জায়গায় একটা সুইচ আছে নষ্ট হয়ে গেছে, খালি লাইট চলে, কাজ করে না, এই আস্তে আস্তে পট্টিটা নষ্ট হয়ে যাবে। আমার আগে একটা দেখছি, আরেকজনেরটা দেখছি, সবগুলো নষ্ট হয়ে যেতেছে।
আর এটাই পিসি নিয়ে তো কন্টেন্ট দেখলেন, ঘড়ি নিয়ে, ঘড়িতে এটা অটোমেটিক কেমন কী করে চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু আমরা যদি ঘুরাই পেঁচাই দিয়ে এটা আবার কাজ করে, এটা দিয়ে আবার কয়েক মাস এমনিই গেছে। এক ব্লগে একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনি বন্ধু ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টস করছেন, মূল্যবান মতামত সাপোর্ট করে দেওয়া এবং ভুল থেকে ক্ষমা সুন্দর চেয়ে থাকবেন। আর এই ঘড়িতে দেখলেন থেকে আমি নামাই সে জায়গায় এক্সট্রা করে আবার ড্রিম করা লাগতো, লাগানো লাগতো, এগুলো ঝামেলা না করে ডাইরেক্ট লাইট আছে, লাইটে লাগে কোনো দড়ি মড়ি পেঁচাই দিছি যাতে কোনো কারো কিছু না হয়, লাইট ডুবে দিচ্ছি, ওই জায়গায় যাওয়া সম্ভব হয়নি, যেগুলো আমরা করে যে পেঁচায় ওই সিস্টেম করে থাকতো। এগুলো দেখতে পাচ্ছেন পুরো এলোমেলো, এগুলো কাপড় ভরা থাকতো, আপাতত নাই, মানুষ নাই দেখে কাপড় নাই, আমার এই সময় এসে ধুয়ে রোদ দিত। আর কীভাবে লাগাইছি দেখছেন। দেখ টেকনিকের সময় ভালো লাগতে করছি, বলতে কমেন্ট দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। সালাম দিই, সালামত নেবে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।